Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar based on narration or this piece, episode number 7. Learning outcomes, I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, optative sentence and its short analysis. Optative sentence কি এবং এর সংক্ষিপ্ত বিশ্লেষণ. Number 2, changing narration of optative sentence. Optative sentence narration changing. This is a fantastic class of learning English. So keep watching until the end of the class and subscribe the channel please. Optative sentence. First of all, we will learn what is optative sentence. This is a definition. The sentence that expresses wish, desire, curse and pair is called optative sentence. This is the Bengali version. যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, শুভেচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক বাক্য বলে। Dear viewers, let's analyze more about optative sentence and narration changing by using this optative sentence. Yes, optative sentence. More about optative sentence. সাধারণত তিন ভাবে optative sentence গঠন করা যায়। may, wish, long এর সাহায্যে optative sentence শুরু হয়। Number 1, optative sentence begins with may. যে ধরনের optative sentence may দ্বারা শুরু হয়। Example, may you shine in life. তুমি জীবনে উন্নতি করো। এখানে may দিয়ে শুরু হয়েছে। এরপর subject, verb, extension. Another example, may God bless you. ঈশ্বর তোমায় সহায় হন। Another one, may she pass in the exam. সে পরীক্ষায় পাশ করুক। ডিয়ার ভিউয়ার্স, এই মে যখন বসছে তখন ওই she থার্ড পারসন হওয়া সত্ত্বেও ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। নাও দ্য স্ট্রাকচারাল প্যাটার্ন, may plus noun or pronoun plus verb plus expression. By following this structure, we frame these three sentences. প্রত্যেকটি সেন্টেন্সে আমরা শুরুতে may রাখছি, এরপরে নাউন বা প্রোনাউন রাখছি, তারপর ভার্ব, বেসিক ফর্ম, এক্সটেনশন। নাও নাম্বার 2, অপটেটিভ সেন্টেন্স begins with wish, অর্থাৎ উইশ দ্বারা সূচনা হয় এই জাতীয় অপটেটিভ সেন্টেন্স। ফার্স্ট এক্সাম্পল, উইশ ইউ অল দ্য বেস্ট। নাম্বার 2, উইশ ইউ এ সেফ জার্নি। উইশ হার এ গুড ডে। উইশ হার এ গুড ডে, তার একটা ভালো দিনের শুভকামনা। নাও দ্য স্ট্রাকচারাল প্যাটার্ন, উইশ প্লাস নাউন অর প্রোনাউন প্লাস এক্সটেনশন। বাই ফলোয়িং দিস স্ট্রাকচার উই ফ্রেমড these three examples here. Now number 3, optative sentence begins with long. Long দিয়ে শুরু হওয়া optative sentence. Long live Bangladesh. বাংলাদেশ দীর্ঘজীবী হোক। Number 2, long live our leader. আমাদের নেতা দীর্ঘজীবী হোক। Here is the structural pattern, long plus verb plus noun or pronoun plus extension. By following this structure, we frame these two examples. এতক্ষণ আমরা তিনটি প্যাটার্নের অপটেটিভ সেন্টেন্স দেখলাম। এছাড়াও আরও কিছু উপায়ে অপটেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে। লেটস সি, ফ্যান্সি অর ইমাজিনারি আইডিয়া অফ হিউম্যান বিংস। মানব জাতির কাল্পনিক ধারণা সমৃদ্ধ অপটেটিভ সেন্টেন্স। ফার্স্ট এক্সাম্পল, আই উইশ আই ওয়ার এ বার্ড। আমি যদি পাখি হতাম। ডিয়ার ভিউয়ার্স, এ হিউম্যান বিং ক্যান নট বি এ বার্ড। একজন মানুষ পাখি হতে পারে না, কিন্তু এটি ইমাজিনারি আইডিয়া, ফ্যান্সি নোশন এটা একটি। তাই এটা আই উইশ দিয়ে এরপর আবার সাবজেক্ট আই নিতে হবে, আর টু বিটি এখানে ওয়ার হবে যেহেতু আনট্রু অ্যাট প্রেজেন্ট, অ্যান্ড দেয়ার ইজ লিটিল পসিবিলিটি টু বি ট্রু ইন ফিউচার। বর্তমানে এই আইটি পাখি নয় এবং ভবিষ্যতেও পাখি হওয়ার সম্ভাবনা নেই, এটি জাস্ট মানব মনের কল্পনা। অ্যানাদার এক্সাম্পল, ইফ আই ওয়ার এ কিং। আমি যদি রাজা হতাম। বর্তমানে এই আই রাজা নয়, এটি তার ফ্যান্সি নোশন যে সে রাজা হতে চায়। এখানেও কিন্তু সাবজেক্টের পরে ওয়ার বসিয়েছি আমরা, কারণ বর্তমানে এই ঘটনাটি অসত্য। তাহলে দুইটি এক্সাম্পলই আমরা দেখছি, আনট্রু ফ্যাক্ট বর্তমানে অসত্য, অ্যান্ড দেয়ার ইজ লিটিল পসিবিলিটি টু বি ট্রু ইন ফিউচার, ভবিষ্যতেও সত্য হওয়ার সম্ভাবনা কম। এরকম ইমাজিনারি নোশন বা ফ্যান্সি নোশনের ক্ষেত্রে আমরা অপটেটিভ সেন্টেন্স গঠন করতে পারি ইফ দিয়ে,
Here is a picture of a king. Yes, if I were a king. Now more example. Let there be light upon human beings. মানব জাতির উপর আলোক রশ্মি বর্ষিত হোক, আশীর্বাদ করা হচ্ছে। এখানে কিন্তু লেট দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি। অ্যানাদার ওয়ে, হ্যাড আই দ্য কিংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটিও কিন্তু ইমাজিনারি আইডিয়া, এটি কিন্তু ফ্যান্সিনেশন, কারণ একজন মানুষের পাখির মতো ডানা থাকতে পারে না, কিন্তু এখানে হ্যাড দিয়ে শুরু হয়েছে। হেয়ার ইজ এ নোট, বাক্যের গঠন যাই হোক না কেন, যদি এর সাহায্যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, শুভেচ্ছা, আশীর্বাদ, অনুজ্ঞা কিংবা প্রার্থনা প্রকাশ পায়, তবে সেগুলো অপটেটিভ সেন্টেন্স হবে। অপটেটিভ সেন্টেন্স উইল বি রিকোয়ার্ড ফর চেঞ্জিং ন্যারেশন। ন্যারেশন চেঞ্জিং এর জন্য অপটেটিভ সেন্টেন্স আবশ্যক হবে। সো লেটস লার্ন ন্যারেশন ইউজিং অপটেটিভ সেন্টেন্স। এখন আমরা অপটেটিভ সেন্টেন্স প্রয়োগ করে ন্যারেশন চেঞ্জিং শিখব। ইয়েস, ন্যারেশন চেঞ্জিং, টার্গেট পয়েন্ট অফ লার্নিং নাও। ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ আমরা একটা সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব ইউজিং অপটেটিভ সেন্টেন্স বিগিনস উইথ মে, অর্থাৎ মে দিয়ে শুরু হওয়া অপটেটিভ সেন্টেন্স প্রয়োগ করে এখন আমরা একটা সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্টে কনভার্ট করব। দ্য ফার্স্ট এক্সাম্পল, দ্য টিচার সেড টু জন মে ইউ প্রসপার ইন লাইফ। শিক্ষক জনকে বললেন, তুমি জীবনে উন্নতি করো। নাও দ্য ইনডিরেক্ট স্পিচ, the teacher wished that John might prosper in life. Dear viewers, এখানে আমরা দেখছি may you prosper in life, এই সেন্টেন্সটি দ্বারা শুভকামনা করা বুঝিয়েছে, সেটটাকে আমরা উইশড করছি। যখন আমরা অপটেটিভ সেন্টেন্সের আন্ডারে ন্যারেশন চেঞ্জ করব, তখন আমরা সেটটাকে উইশড অথবা প্রেইড করব। যদি শুভকামনা বোঝায় তাহলে উইশড করব, আর যদি প্রার্থনা করা বোঝায় তাহলে প্রেইড করব। আর এই উইশড সেডের পরিবর্তে যখন উইশড করব, তখন এই সেকেন্ড প্লেসটি আমরা উঠিয়ে দিতে পারি, প্রিপোজিশনটি সহজ সেকেন্ড প্লেসটি উঠিয়ে দিতে পারি, অথবা যদি সেকেন্ড প্লেসটি রাখতে চাই তাহলে প্রিপোজিশনটি ফর দিয়ে তারপর সেকেন্ড প্লেসটি রাখতে হবে। এরপরে কোমা এবং ইনভার্টেড কোমা উঠানোর জন্য জয়নিং ওয়ার্ড দ্যাট ব্যবহার করছি। যখনই জয়নিং ওয়ার্ড দ্যাট ব্যবহার করছি তখন একটা সেন্টেন্স শুরু হবে, আর একটা সেন্টেন্স শুরু হলে আমাদেরকে তখন নাম্বার পার্সন চেঞ্জ, অর্থাৎ এই মেয়ের কাজটি আগে হয় না, আগে নাম্বার পার্সন। ইউ সেকেন্ড পার্সন, ইট উইল ফাইট উইথ সেকেন্ড প্লেস জন, তাহলে ইউটি জনের সাথে ফাইট দেবে, কিন্তু জন থার্ড পার্সন, আমরা আগে থেকেই জানি থার্ড পার্সন নো চেঞ্জ, তার মানে এই ইউ আর জনের ফাইটে জন দিতে যাবে। এখানে আমরা জন বসিয়েছি, যদি আমরা সেকেন্ড প্লেসে জন বসাতাম তাহলে এখানে হি বসাতাম। এবার এই মেয়েটার জন্য আমরা মাইট বসাবো। অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন যখন আমরা করব তখন নাম্বার পার্সন চেঞ্জের পরে একটা মাইট বসাবো, মাইটের পরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসাবো, এক্সটেনশন। ফার্স্ট প্লেসটি অপরিবর্তিত থাকবে, সেডের পরিবর্তে উইশড বা প্রেড বসবে, সেকেন্ড প্লেস তুলে দিতে পারি, এখানে আমরা তুলে দিয়েছি। জয়নিং ওয়ার্ড দ্যাট বসাবো এবং নাম্বার পার্সন চেঞ্জ করব, নাম্বার পার্সন চেঞ্জের পরে একটা মাইট বসবে। এবার মাইটের পরে এই সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্বটি প্রেজেন্ট ফর্মে বসবে, এক্সটেনশন। Narration changing, yes. Another example. David said to Pip, may you do well in this exam. David পিপকে বলল, তুমি এই পরীক্ষায় ভালো করো। Now the indirect speech, David wished for Pip that he, মানে Pip, might do well in that exam. ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা দেখছি এই সেটটাকে উইশড করেছি, এবার আমরা সেকেন্ড প্লেস রেখে দেব, আর সেকেন্ড প্লেস রাখতে হলে টুর পরিবর্তে এবার ফর প্রিপোজিশনটি বসিয়েছি, তারপরে পিপ নিয়েছি। যেহেতু পিপের জন্য শুভকামনা করা হচ্ছে সেই জন্য এবার কিন্তু আমরা টু প্রিপোজিশনের পরিবর্তে ফর প্রিপোজিশন নিয়ে তারপর সেকেন্ড প্লেসটা রেখেছি। কোমা, ইনভার্টেড কোমা উঠিয়ে দিয়ে জয়নিং ওয়ার্ড দ্যাট ব্যবহার করছি, আর দ্যাট ব্যবহার করছি মানে এবার একটা নতুন সেন্টেন্স জয়েন করা হবে, আর সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট পাবো কিভাবে, আমরা নাম্বার পার্সন চেঞ্জ করি। ইউ সেকেন্ড পার্সন, এটা ফাইট দেবে সেকেন্ড প্লেস পিপের সাথে, আর পিপ এটি থার্ড পার্সন, তাই এই পিপ এই যুদ্ধে জিতে যাবে, তাই আমরা পিপ অথবা হি লিখে, এইখানে যদি আমরা পিপ লিখি তাহলে দ্যাটের পরে আমরা হি লিখতে পারবো, কিন্তু ব্র্যাকেটে আমরা পিপ শুধু পি উল্লেখ করে রাখতে পারি অথবা পিপ লিখে দিতে পারি। এবার এই মেয়েটা উঠিয়ে আমরা এখানে মাইট বসাবো। অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জিং এর ক্ষেত্রে অবশ্যই আমরা নাম্বার পার্সন চেঞ্জের পরে মাইট বসাবো, আর মাইটের পরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম, ওয়েল, ইন এগুলো অপরিবর্তিত থাকবে। এই দিসটা দ্যাট হয়ে গেল, এই দিস প্রোনাউনটা এখানে দ্যাট হয়ে গেল, এরপরে এক্সামটা অপরিবর্তিত থাকবে। লেটস রিভিউ দ্য টোটাল ফ্যাক্ট। দ্য ফার্স্ট প্লেস উইল রিমেইন আনচেঞ্জড, এখানে ডেভিড ডেভিডই থাকবে।
নাও রিপোর্টিং ভার্ব এখানে উইশড বা প্রেড হয়ে যাবে। এখানে পাস্ট টেন্স আছে, আমরা এখানে পাস্ট টেন্স শুভকামনা বোঝালে উইশড করব, আর প্রার্থনা করা বোঝালে প্রেড করব। এখানে আমরা শুভকামনা, সেই জন্য আমরা সেটটাকে উইশড করেছি। সেকেন্ড প্লেস পিপ, কিন্তু সেকেন্ড প্লেস রাখতে হলে প্রিপোজিশনটি ফর দিতে হবে। নাও জয়নিং ওয়ার্ড দ্যাট, হিয়ার ইজ দ্য জয়নিং ওয়ার্ড দ্যাট। দেন নাম্বার পারসন চেঞ্জিং, এখানে হি, নাম্বার পারসন চেঞ্জ করে হি হয়ে গিয়েছে। নাও একটা মাইট বসবে, মাইট বসিয়েছি, যেহেতু অপটেটিভ সেন্টেন্স নাম্বার পারসন চেঞ্জের পরে মাইট বসবে। এরপরে ভার্ব V1, ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকবে, মাইটের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকবে। এরপরে এক্সটেনশন অপরিবর্তিত থাকবে, তবে এইখানে আমরা প্রোনাউনটা চেঞ্জ করেছি, এই দিসটা দ্যাট করে দিয়েছি, এটা প্রোনাউন চেঞ্জ করেছি এখানে। Another example, Laura said, "May God help me in my crisis." Laura বলল, ঈশ্বর আমার সংকটে সহায় হন। Now the indirect narration, Laura prayed that God might help her in her crisis. Dear viewers, and সেটটাকে আমরা এখানে prayed করেছি, কারণ এটা দ্বারা প্রার্থনা করা বোঝাচ্ছে ঈশ্বরের কাছে। প্রার্থনা করা বোঝালে আমরা সেটটাকে prayed করব, জয়নিং ওয়ার্ড দ্যাট ব্যবহার করব, আর দ্যাট ব্যবহার করবে একটা সেন্টেন্স শুরু হবে, তার শুরুতে নাম্বার পারসন চেঞ্জ। গড এখানে অ্যাবসলিউট বিং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গড অপরিবর্তিত থাকলো। এরপরে এই মেয়েটার পরিবর্তে আমরা এখানে মাইট বসিয়ে দিয়েছি, আর আমরা আগেই বলছি অপটেটিভ সেন্টেন্সে নাম্বার পারসন চেঞ্জের পরে মাইট, ভার্ব বেসিক ফর্ম, হেল্প প্রেজেন্ট ফর্ম বসছে। এবার এই মিটা আই থেকে আসছে, মানে আই ফার্স্ট পারসন ফাইট দেবে ফার্স্ট প্লেস লরার সাথে। লরা মানে শি, এই শিটা অবজেক্টিভ কেসে যে হার হয়ে গেল। এবার ইন অপরিবর্তিত থাকলো, মাই ক্রাইসিসের মাইটা নাম্বার পারসন চেঞ্জ করে হার হয়ে গেল, তারপরে ক্রাইসিস। ওকে, লেটস রিভিউ দ্য ফ্যাক্ট। প্রথমে ফার্স্ট প্লেস অপরিবর্তিত থাকবে, এরপর সেটটাকে উইশড বা প্রেড করবো, আমরা আগেই বলছি। শুভকামনা বোঝালে উইশড, প্রার্থনা করা বোঝালে প্রেড বসাবো। এবার সেকেন্ড প্লেস না থাকলে সেকেন্ড প্লেস বাদ দিতে পারি, নাও থাকতে পারে, এখানে সেকেন্ড প্লেস নেই, তবে জয়নিং ওয়ার্ড হবে দ্যাট। এরপরে নাম্বার পারসন চেঞ্জিং, তারপরে মাইট বসবে, এখানে আমরা মাইট বসিয়েছি। তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন, আর যদি এর ভিতরে কোনো অ্যাডভার্ব থাকে তাহলে সেই অ্যাডভার্বটাও চেঞ্জ করব। ওকে, হিয়ার ইজ এ পিকচার হোয়ার লরা সেড, "May God help me in my crisis." May God help me in my crisis. Now optative sentence begins with long. এখন লং দিয়ে যে সকল অপটেটিভ সেন্টেন্স শুরু হয় সেটা দিয়ে আমরা ন্যারেশন চেঞ্জিং করব। ফার্স্ট এক্সাম্পল, দ্য লিডার সেড, "Long live বাংলাদেশ." লিডার বললেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক। নাও ইনডিরেক্ট স্পিচ, লিডার উইশড অর প্রেড, অর্থাৎ এটি শুভকামনা অর্থে আমরা উইশ দিতে পারবো, আর প্রার্থনা অর্থে আমরা প্রেড দিতে পারবো। এবার জয়নিং ওয়ার্ড দ্যাট। এরপরে এখানে আমরা লং লিভ, এটার কাজ আগে নয়, এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কি সেটা বের করতে হবে। এখানে সাবজেক্ট বাংলাদেশ, তাই বাংলাদেশটি আগে নিয়েছি। এরপরে আমরা বলেছি অপটেটিভ সেন্টেন্সের নাম্বার পারসন চেঞ্জের পরে মাইট বসে, একটা মাইট বসিয়েছি, আর মাইটের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, এখান থেকে আমরা ভার্ব নিয়েছি, লিভ প্রেজেন্ট ফর্মে নিয়েছি, এবার লংটি শেষে বসিয়ে দিয়েছি। ওকে, ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। অপটেটিভ সেন্টেন্স অফেন্সিভ নোশন, অর্থাৎ কাল্পনিক যে অপটেটিভ সেন্টেন্সগুলো থাকে সেগুলো দিয়ে আমরা এখন ন্যারেশন চেঞ্জিং করব। এক্সাম্পল, পিপ সেড, "I wish I flew to London." পিপ বলল, আমার ইচ্ছা আমি যদি লন্ডনে উড়ে যেতাম। এখানে আমি কিন্তু বলতে পারতাম "I wish I could fly to London", এরকমও বলতে পারি, অথবা "I wish I flew to London." ডিয়ার ভিউয়ার্স, এই পিপ হিউম্যান বিং, এই পিপের কাল্পনিক ইচ্ছা এটা লন্ডনে উড়ে যাবার। এক্ষেত্রে আমরা ন্যারেশন চেঞ্জ একটু দেখি। ইনডিরেক্ট স্পিচ, পিপ উইশ দ্যাট হি মাইট ফ্লাই টু লন্ডন। এখানে সেটটাকে উইশ করছি, যেহেতু এটি ইচ্ছা, যেহেতু এটা দ্বারা হিউম্যান ডিজায়ার বোঝাচ্ছে, তাই সেটটাকে উইশ করছি, জয়নিং ওয়ার্ড দ্যাট করছি। যখন আমি এখানে উইশ করছি তখন এই আই উইশ, এই অংশটির কাজ অটোমেটিক্যালি শেষ হয়ে গেছে। এরপরে এই আইটা নাম্বার পারসন চেঞ্জ করব, আইটা ফার্স্ট পারসন ফাইট দেবে ফার্স্ট প্লেস পিপের সাথে, আর পিপ থার্ড পারসন, তাই পিপ অপরিবর্তিত থাকবে। পিপি, এখানে পিপের পরিবর্তে প্রোনাউন হি বসিয়েছি। এবার অপটেটিভ সেন্টেন্স, তাই আমরা একটা মাইট বসাবো, আর যখন মাইট বসাবো তখন এই ফ্লিউ ভার্বটা প্রেজেন্ট ফর্মে এসে ফ্লাই হয়ে গেল, এরপর টু লন্ডন অপরিবর্তিত থাকলো। লেটস রিভিউ দ্য ফ্যাক্ট। ফার্স্ট প্লেস অপরিবর্তিত থাকলো পিপ। নাও রিপোর্টিং ভার্ব উইশড, সেকেন্ড প্লেস এখানে নেই। জয়নিং ওয়ার্ড দ্যাট, নাম্বার পারসন চেঞ্জ হি হয়ে গেল, এরপরে মাইট বসছে, এবার ভার্ব প্রেজেন্ট ফর্ম বসছে, এখানে ফ্লাইটা ভার্ব প্রেজেন্ট ফর্ম। ইয়েস, এভাবে আমরা সলভ করছি। অ্যানাদার এক্সাম্পল, দ্য বয় সেড টু রিতা, "I wish I were a king or bird."
বালকটি রিটাকে বলল, আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম, অথবা আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম। এটিও কিন্তু হিউম্যান ডিজায়ার, হিউম্যান ফ্যান্সি নোশন, মানুষের কল্পনা, আনট্রু অ্যাট প্রেজেন্ট অ্যান্ড দেয়ার ইজ লিটল পসিবিলিটি টু বি ট্রু ইন ফিউচার। বর্তমানে এই দি বয়টি রাজা নয় অথবা পাখি নয়, এবং ভবিষ্যতেও রাজা অথবা পাখি হওয়ার সম্ভাবনা কম। এটি হিউম্যান ফ্যান্সি। ওকে, ইনডিরেক্ট স্পিচ। দি বয় উইশ দ্যাট হি মাইট বি এ কিং অর বার্ড। সেটটাকে উইশড করেছি, জয়নিং ওয়ার্ড দ্যাট করেছি। এখানে যখন উইশড করেছি তখন এই আই উইশের কাজটি শেষ হয়ে গিয়েছে। এরপরে এই আইটি, সেকেন্ড এই আইটি নাম্বার পার্সন চেঞ্জ, আই ফার্স্ট পার্সন ফাইভ টেবিল দি বয়ের সাথে, দি বয় থার্ড পার্সন মানে হি করে দিয়েছি দি বয়ের পরিবর্তে। এরপরে আমরা অপারেটিভ সেন্টেন্স নাম্বার পার্সন চেঞ্জের পরে মাইট বসিয়েছি, আর মাইটের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে। এখানে এই সেন্টেন্সের ভার্ব আছে ওয়ার, ওয়ার মানে বি ভার্ব, তাই প্রেজেন্ট ফর্ম বি বসিয়েছি। এরপরে এ কিং বা এ বার্ড এটি অপরিবর্তিত থাকবে। এই সেন্টেন্সটি আর একভাবে পরিবর্তিত হতে পারে, অর দি বয় উইশ দ্যাট হি হ্যাড বিন এ কিং অর বার্ড। অর্থাৎ সেটটিকে উইশ করেছি, জয়নিং ওয়ার্ড দ্যাট করেছি, নাম্বার পার্সন চেঞ্জ হি করেছি। এখানে এটি পাস্ট ইনডিফিনাইট ছিল, ন্যারেশন চেঞ্জিং এর রুলেও যাই। এখানে পাস্ট ইনডিফিনাইট ছিল, আমরা এটাকে পাস্ট পারফেক্ট করে দিয়েছি। পারফেক্ট মানে সাবজেক্ট হি, হ্যাড অক্সিলারি, আর এই ওয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন করে দিয়েছি, আর এ কিং অথবা এ বার্ড অপরিবর্তিত থাকলো। তাহলে এই সেন্টেন্সটি দুইভাবে সলভ করা যায়। দিস ইজ এ পিকচার হোয়ার উই আর গেটিং দ্য ইমেজ অফ এ কিং। দ্য বয় সেড টু রিটা, আই উইশ আই ওয়ার এ কিং। নারেশন চেঞ্জিং, ইয়েস। Another example, optative sentence of fancy notion. কাল্পনিক যে অপটেটিভ সেন্টেন্স থাকে সেটা নিয়ে আমরা নারেশন চেঞ্জ করছি। এক্সাম্পল, নেন্সি সেড টু লি, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার কান্ট্রি। নেন্সি লিকে বলল, আমি যদি আমার দেশের প্রেসিডেন্ট হতাম। ইনডিরেক্ট স্পিচ, নেন্সি উইশ দ্যাট শি হ্যাড বিন দ্য প্রেসিডেন্ট অফ দেয়ার কান্ট্রি। এখানে সেটটাকে উইশ করেছি, জয়নিং ওয়ার্ড দ্যাট, নাম্বার পার্সন চেঞ্জ করে শি হয়ে গেছে। এরপরে এটা পাস্ট ইনডিফিনাইট ছিল, এটাকে আমি পাস্ট পারফেক্ট টেন্স করে দিয়েছি, হ্যাড বসিয়েছি অক্সিলারি, আর এই ওয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন বসিয়েছি। দি প্রেসিডেন্ট অফ এটুকু অপরিবর্তিত থাকলো, আওয়ার কান্ট্রির আওয়ারটা নাম্বার পার্সন চেঞ্জ করেছি, এটা দেয়ার হয়ে গেছে। ওকে, এটাকে আরেকভাবে সলভ করা যায়, দেখি। অর নেন্সি উইশ দ্যাট শি মাইট বি দ্য প্রেসিডেন্ট অফ দেয়ার কান্ট্রি। অ্যানাদার এক্সাম্পল, হি সেড হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। সে বলল, আমার যদি পাখির মতো ডানা থাকতো। ডিয়ার ভিউয়ার্স, এটিও কিন্তু ফ্যান্সি নোশন বা কাল্পনিক ইচ্ছা, মানব মনের কাল্পনিক ইচ্ছা। এক্ষেত্রেও আমরা ইনডিরেক্ট স্পিচটা দেখি। হি উইশ দ্যাট হি মাইট হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড। সেটটাকে উইশড করেছি, জয়নিং ওয়ার্ড দ্যাট করেছি, আই, এই আইটি নাম্বার পার্সন চেঞ্জ করে হি হয়ে গেল। এবার অপটেটিভ সেন্টেন্সে মাইন্ড বসাতে হয়, সেই মাইন্ডটি বসিয়েছি। এরপরে মাইন্ডের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। এই সেন্টেন্সের ভার্ব মূলত এই হ্যাড ভার্বটাই প্রেজেন্ট ফর্মে হ্যাভ হয়ে গিয়েছে। মাইন্ডের পরে ভার্ব V1 হ্যাভ বসিয়েছি। এরপর দি উইংস অফ এ বার্ড এটি অপরিবর্তিত থাকলো। ওকে, লেটস রিভিউ দ্য টোটাল ফ্যাক্ট। ফার্স্ট প্লেস উইল রিমেইন সেম। সেটটাকে আমরা উইশড অথবা প্রেইড করব। সেকেন্ড প্লেস যদি রাখতে চাই তাহলে টুর পরিবর্তে আমরা ফর ব্যবহার করব, তারপরে সেকেন্ড প্লেস রাখবো। আবার ইচ্ছা করে সেকেন্ড প্লেস বাদ দিতে পারি, সেক্ষেত্রে ফর সহ সেকেন্ড প্লেস বাদ দিতে পারি। জয়নিং ওয়ার্ড দ্যাট হবে, নাম্বার পার্সন চেঞ্জ করব, নাম্বার পার্সন চেঞ্জের পরে মাইন্ড বসাবো, আর যখন মাইন্ড বসাবো তখন ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে। এরপরে অ্যাডভার্ব যদি থেকে থাকে সেন্টেন্সের মধ্যে, অ্যাডভার্ব অফ টাইম থাকলে সেই অ্যাডভার্ব অফ টাইম আমরা চেঞ্জ করব। ইন দিস ওয়ে উই উইল চেঞ্জ ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ অফ অপটেটিভ সেন্টেন্স। আমার ধারণা অপটেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জিং এখন সবার কাছে অনেক ইজি হয়ে গিয়েছে। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, আই হোপ ইউ উইল ড্রপ ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স অ্যান্ড আই উইল আনসার ইউ। ইন দ্য নেক্সট ক্লাস we will learn the rules of changing narration of exclamatory sentence. পরের ক্লাসে আমরা exclamatory sentence এর narration changing শিখব। Enjoy the next class on narration episode 8. narration episode 8 ক্লাসটি উপভোগ করুন। Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.